নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইন্ড এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছে রায় ও মার্টিন পুস্তক বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের তোমাদের যত রকম ছোট ও বড় প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমরা যারা 2026 সালে মাধ্যমিকের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই কার্যকরী, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো দেখো, দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রাধান্য দেওয়া হয় সঠিক উত্তর হবে সাধারণ মানুষকে, অপশন ঘ। দুই দাগে দেখো, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ বাংলায়। 4 দাগের প্রশ্ন কি আছে, বামাবোধিনী প্রকাশিত হয়েছিল, সঠিক উত্তর হবে মাসিক পত্রিকা হিসেবে, অপশন ঘ। 5 দাগ দেখো, নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, অপশন খ। 6 দাগ দেখো, সতীদাহ প্রথা বিরোধী আইন পাশ হয়, সঠিক উত্তর হবে 1829 খ্রিস্টাব্দ, অপশন খ। 7 দাগ দেখো, বিপ্লব শব্দটির অর্থ হলো, সঠিক উত্তর হবে অপশন ঘ। 8 দাগ দেখো, রানী শিরোমণির নেতৃত্ব দিয়েছিলেন, সঠিক উত্তর হবে চুয়ার বিদ্রোহে, অপশন খ। 9 দাগ দেখো, আনন্দমঠ উপন্যাসটি যে আন্দোলন বা বিদ্রোহে প্রেক্ষাপট রচিত হয়, সেটা উত্তর হবে অপশন ঘ। পরবর্তী প্রশ্ন দেখো, 10 দাগের নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন, সঠিক উত্তর হবে বিরসা মুন্ডা, অপশন গ। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও, বিভাগ ক্ষয়ের একটি বাক্যে উত্তর দাও। 1 দাগের ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটির লেখকের উত্তরটা হবে বরিয়া মজুমদার। পরেরটা দেখো, 2 দাগের হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা, উত্তরটা লিখবে কালীপ্রসন্ন সিংহ। এবার দেখো 2-এর 1 দাগে কি আছে, ঠিক না ভুল। আচ্ছা, 1 দাগের প্রশ্নের উত্তরটা ভুল, সঠিক উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 2 দাগের প্রশ্নটা ভুল, সঠিক উত্তর হবে একজন মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীকান্ত দত্ত। আচ্ছা, 3 দাগে কি বলেছে, বিবৃতি দেওয়া আছে, হ্যাঁ, তাহলে প্রথম বিবৃতির উত্তরটা হবে ব্যাখ্যা 3, পরেরটা হবে ব্যাখ্যা 1। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো, বিভাগ গয়ের কি আছে, দুটি বা 3টি বাক্যে উত্তর দাও। 1 দাগের প্রশ্ন আছে, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো, প্রশ্নের মান হচ্ছে 2। দেখো উত্তর, দেখে নাও সামাজিক ইতিহাস বলতে কি বোঝো। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষা, তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে, পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, চার্লস উডের ডে স্পেস দুটি সুপারিশ লেখো। দেখো উত্তর, দেখে নাও সুপারিশগুলি। প্রথমে 4টি দেওয়া আছে, তারপর গুরুত্ব দেওয়া আছে, একটু দেখে নিও। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-এর 4, এলাকা চাষ ও বে এলাকা চাষ কি। দেখো উত্তর, দেখে নাও এলাকা চাষ ও বে এলাকা চাষ সম্পর্কে দেওয়া রয়েছে, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও বে এলাকা চাষ, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 3-এর 5, ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্য কি। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও ফরাজি আন্দোলনের লক্ষ্য। চলো পরবর্তী প্রশ্ন, এবার আমরা দেখব বিভাগ ঘয়ের 7 বা 8টি বাক্যে উত্তর দাও। 4-এর 1 প্রশ্ন মান দেখে নাও 4 নম্বর, হ্যাঁ। একদিকে প্রশ্ন আছে, টিকা লেখো 70 বৎসর। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর কেন ইতিহাসের উপাদান রূপে গুরুত্বপূর্ণ। দেখো উত্তর, দেখে নাও, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 4-এর 2 টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ। দেখো উত্তর, দেখে নাও কলকাতা মেডিকেল কলেজ সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত তোমরা পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, 4-এর 3, 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল হুলের গুরুত্ব লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও।
দেখে নাও, অবশ্যই গুরুত্বটা উল্লেখ করবে। যে যদি গুরুত্ব চেয়েছে তোমাদের কারণটার সঙ্গে একটু দেবে, গুরুত্ব একটুখানি লিখলে নাম্বারটা খুব একটা আসবে না। হ্যাঁ, পরবর্তী দেখো সঙ্গে কারণটাও দু একটা দেবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। পরটা দেখো 15 বা 16টি বাক্য উত্তর দাও। 5-এর একে আছে আধুনিক ইতিহাসে দৃশ্যশিল্পের ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, তোমরা এখান থেকে লিখবে উত্তরটি। আর তোমরা প্রতিটি বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। দেখে নাও, অবশ্যই খুঁটিয়ে পড়বে পাঠ্য বই। খুব শীঘ্রই বাকি বিষয় তোমরা পেয়ে যাবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5-এর 2 সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় ও ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, অবশ্যই উপসংহারটা দেবে, এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন, নির্বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, ভূমিকা দেওয়া আছে, নির্বিদ্রোহের কারণ দেওয়া আছে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। বৈশিষ্ট্য দেখে নাও, উপসংহার দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করলাম, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।